ওই তোরা সবাই কত খাবার কেমন ছিল? সুন্দর সুন্দর ভাই। মোরগ পোলাও ঠিক ছিল? মোরগ পোলাও অর্ধেক মুরগি দিয়ে দিস, অর্ধেক মুরগি পুরা। দুই পিস করে আর পেস্তা বাদামের শরবত ঠিক ছিল? আমি যে ঢাকাইয়া মাল, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে মানে ইফতারে আমরা সবাই আমরা সবাই ভোজন রসিক মানুষের, বিশেষ করে ইফতারে আমরা সবাই একটু আমাদের রুচিটা খুব শার্প থাকে। তো আমি চেষ্টা করেছি, আমি ঢাকার মানুষ, ঢাকা ওল্ড টাউনের ঢাকাইয়া আমি। তো আমি চেষ্টা করি ঢাকাইয়ার এক ইফতারি খাই, ওটা আমি ছোঁয়া রাখতে চেষ্টা করছি ঐতিহ্যবাহী। যেমন ছিল মোরগ পোলাও ছিল, একেবারে শাহী মোরগ পোলাও ছিল। তারপরে জাফরান দিয়ে আমি পেস্তা বাদামের শরবত করছিলাম। আর আমি একটা মানে ইফতার বক্স করছিলাম যাতে সবাই খুব তৃপ্তি সহকারে খায়, খেজুর জিলাপি। তো সব মিলে আসলে মানুষ ইফতারটা খুব পছন্দ করে, আমাদের মুসলমান আমরা যারা, এবং অনেকে ইফতার পছন্দ করে। তো সেই জায়গায় আমি আপনাদের মাধ্যমে যারা আমাদের ইফতারে সাহায্য করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, এবং আমাদের সমিতির আমাদের যে আহ্বায়ক ছিল বিয়ে তাইব থেকে আরম্ভ করে পুরো টিম এবং কার্যকরী পরিষদ সবাই অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা সাকসেসফুল, আর সবার মুখে হাসি দেখে বোঝা যায় যে খাবার কেমন, আপনারা বলেন খাবার কেমন ছিল? এটা কি আসলে হয় কি, মানে দুটো জিনিস, একটা অনেকে বিদেশে আছেন, তারপরে রোজাতে যে হয় আর কি, রোজাতে অনেকে কিন্তু, যেমন নাইম আমার বন্ধু, বাপ্পা আমার বন্ধু, অনেকে তারাবি পড়ে, নাইম বললো দোস্ত আমি ইফতারের পরে যে আমার যে আনুষঙ্গিকতা আছে নাইমের, ও বলছিল বন্ধু থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু অনেকেই কিন্তু যদি উত্তরা থেকে আসা যাওয়া সব মিলে, তো ওই জায়গা থেকে মানে সবাই কিন্তু এখন খুবই ব্যস্ত জীবন পার করতেছে। তো ওই ব্যস্ত জায়গা থেকে অনেকে আসবে, এটা মেনে নিতে হবে, এটা এমন কিছু না। বাস মূলত সাধারণ শিল্পীরা যাদের মনে করেন মূল আমরা টার্গেট করি, তারা সবাই আসুক, সবাই আসছে আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, ভাইয়া অসুস্থ একটু, ভাইয়া এই জন্য আসতে পারেন। আমরা আমাদের যারা গার্জিয়ান, অভিভাবক হচ্ছে, পরিচালক, প্রযোজকরা, ছবি কম হয় তুলনামূলকভাবে। তো যখন প্রোডাকশন বেশি হয় তখন কিন্তু আমরা অনেক প্রডিউসারকে কোনো কিছু পৃষ্ঠপোষকতার জন্য যখন বলি, তখন তারা দ্বিধাহীন মানে আমাদেরকে সাহায্য করে। কিন্তু এখন তো আমাদের পৃষ্ঠপোষকতাই কোন ফিল্মের জন্য। তো ওই জায়গা থেকে আমরা যারা একটু সলভেন্ট শিল্পীগুলো আছে সবাই মিলে ইনশাল্লাহ, আমাদের যারা অর্থনৈতিকভাবে একটু অসচ্ছল, তাদেরকে আমরা তাদের পাশে থাকতে সমিতি অবশ্যই চেষ্টা করি। না, আমি অভিনীত, আমি বরবাদ ছাড়াও যতগুলো ছবি রিলিজ পাবে, যেমন জঙ্গলি, দাগি, পিনিক, টগর, না সবগুলো ছবি, মানে যত ছবি রিলিজ পাবে ততই আমি খুশি। এবং আমি খালি চাই যে যাতে ঈদ বকরিদে যাতে আমাদের ছবি রিলিজের ডেট না থাকে, মাঝখানে যাতে ছবি হয়। এবং এই জন্য আমি দোয়া করি যে মানে মাঝারি বাজেটের ছবি, বড় বাজেটের ছবি, বা একটু সীমিত বাজেটের ছবি, সমস্ত বাজেটের ছবি যাতে সাকসেস পায়, তখনই প্রডিউসাররা মানে হাত খুলে ছবি বানাতে চেষ্টা করবে। অতএব আমি চাই এইটা যাতে হোক, সাকিবের ছবি, সিয়ামের ছবি, আদরের ছবি, তারপর হচ্ছে আমাদের নিশুর ছবি, সব ছবি হিট, সুপারহিট, বাম্পার হিট হোক। তাহলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর একটা প্রক্রিয়া শুরু হবে। ঘুরে দাঁড়াবে বলবো না, ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হবে।